প্রথমেই আমি তোমাদের বলছি, আমি আজ তোমাদের নিয়ে আসলাম আন্দামান নিকোবরের সেলুলার জেলে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায় দিদিভাই। যখন আমি বলি আন্দামান নিকোবরে, তখন বলে আন্দামান নিকোবর কোথায়। তো আমি বললাম যে এখানে সেলুলার জেল কালাপানি। তো অনেকেই বলে সেটা কি জিনিস। তো তোমরা সবাই দেখে নাও কালাপানি কাকে বলে, কিসের জন্য বিখ্যাত এই কালাপানি। আমাদের আন্দামান নিকোবরে সেলুলার জেল বা কালাপানি ভারতীয় স্বাধীনতা সংগ্রামদের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক স্থান। এটি আন্দামান নিকোবরের পোর্ট ব্লেয়ারে আছে। ব্রিটিশ সরকার 1896 সালে এটার নির্মাণ শুরু করে আর 1906 সালে এটা শেষ করে। এই কারাগারটি বিশেষ করে স্বাধীনতা সংগ্রামদের কঠোর শাস্তি দেওয়ার জন্য বানানো হয়েছিল। এটা একটি ফুলের মতো তৈরি করা হয়েছিল, মানে মেন একটা মাঝখানে রয়েছে, চারোদিকে 7টা এর শাখার মতো বানিয়েছিল। এর ভিতরে কিন্তু প্রচুর ছোট ছোট বানানো হয়েছিল, একজন আরেকজনের জন্য মুখ পর্যন্ত দেখতে না পারে এমন ভাবে তোমার এইগুলো কারাঘরগুলো বানানো হয়েছিল। 13.5 ফুট লম্বা ছিল আর 9.5 ফুট চওড়া ছিল। আর শুধু ছোট একটা উপরে জালনা ছিল। আর সব থেকে উপরে আমি তোমাদের পরে নিয়ে যাব, দেখাবো একটা 7টা শাখা পোশাকার, মানে মেন যেইখানটায় থাকে ওখানে দারোয়ানরা থাকে, ওখানে পুরো মানে উপর থেকে নজরদারি করতো। এখানে দেখো যত সব স্বাধীনতার জন্য ফ্রিডম ফাইটারদের ফটো লাগানো হয়েছে। অনেক 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 সবাই রয়েছে। সবার তো ভালো করে আমি নামও জানি না, চিনবো না, তাই তোমাদের একটু একটু দেখাচ্ছি। প্রথমেই ঢুকতেই এটা বাঁ পাশে আর ডান পাশে দু সাইডে দুটো ঘরের মতন রয়েছে, সেখানেই সব ফটো, স্বাধীনতা সংগ্রামীদের ফটো আর তার ব্যাপারে সব কিছু লেখা রয়েছে। তো তোমরা গেলে অবশ্যই এদের ব্যাপারে জানার জন্য দেখে নিও। তারপরে দেখো ঢুকতেই এখানটায় লাইট অ্যান্ড সাউন্ড দেখায়। এটা মানে রাত্রে বিকেলবেলা যত সব টুরিস্টরা আছে তাদের এখানে বসিয়ে যা যা হয়েছে, তাদের মানে এই সেলুলার যত অত্যাচার করেছে তাদের ব্যাপারে সব লাইট অ্যান্ড সাউন্ডে দেখায়। তোমরা একটু জেলটার শাখাগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো কত মানে 3 ফ্লোর রয়েছে, এক একটা সেলের ভিতর আমি পরে তোমাদের নিয়ে যাব আর দেখাবো মানে কত ছোট ছোট সেলগুলো আর তার ভিতরে কিভাবে তারা থাকতো। প্রথমে তো নিয়ে আসলাম, দেখো এইখানে যারা কারাগারে বন্দি থাকতো তাদের থেকে তেল বের করা হতো একটা নিয়ম অনুযায়ী। তাদের সরষের তেল আর নারকেল তেল নিজের হাত দিয়ে এই মেশিনটার সাহায্যে তারা সেই তেল বের করতো। আর তাদের দেখো কিভাবে মানে যারা কাজ টাইমলি না আর কি পুরো করতো তাদের কিভাবে টর্চার করতো বেঁধে রেখে, নিচে দেখো পাগুলো কিভাবে রেখে দিয়েছে, মানে অনেক টর্চার করতো। আর সবসময় সব কয়েদিদের এরকম হাতে শিকল বেঁধে ছেড়ে দিত। মানে আর এরকম জায়গায় সমুদ্র, মানে চারোপাশে সমুদ্র, মাঝখানে এই জেলটা বানিয়েছে, সেটাও তোমাকে আমি পরে উপরে দেখো দেখা যাচ্ছে ওইখানটায় বসে এরা সব জায়গায় নজরদারি করতো। আর এরকম যে পাতলা পাতলা সেল রয়েছে, এরকম দেখো এক একটা আর কি সেলের ইসে বুঝতে পারবে তোমরা যে কতগুলো কারাগার রয়েছে। আমরা তারপরে চলে গেলাম আর এক জায়গায়, এখানেও অনেক মানে কোথায় কি রস আইল্যান্ড, তারপরে আরও রস আইল্যান্ডের নাম চেঞ্জ করা হয়েছে, কীরকম কী সব কিছু মানে দেওয়া রয়েছে, ওখানে লেখা রয়েছে ফটোর সঙ্গে। তারপরে ঢুকে গেলাম আমরা দেখো জেলের ভিতরে। জেলের ভিতরে শুধু আমি তোমাদের দেখাচ্ছি, দেখো সাইজগুলো দেখো তোমাদের। এক একটা রুমের যেরকম বলেছিলাম দেখো সেরকম কত ছোট ইটগুলো একদম দেখো। এগুলো এখান থেকে না বাইরে থেকে আনিয়ে বানিয়েছিল এই সেলগুলো। এখন তো লাইট লাগিয়েছে, আগে লাইট ছিল না, পুরো অন্ধকার। উপরে শুধু ওই একটা জালনা ছিল, ওখান থেকে আর চারোপাশে একটা কিছু ছিল না। আর এরকম ভাবে রাখা হতো একটা কয়েদি আর একটা কয়েদিকে দেখতে পেত না। দেখো এই একটা সেল, তারপরের সেল দেখো এই যে কত দূরে এইখানটায়, মানে এত কাছে, মানে এত মানে এরকম ভাবে রাখতো মানে তুমি ভিতরে থাকলে কারোর মুখ দেখতে পারবে না। সত্যি মানে একদম ভাবলেও শিউরে ওঠে যে, আর কত দেখো কত পিছন ভিতর পর্যন্ত দেখা যাচ্ছে, এতগুলো শুধু সেল বানানো। তোমাদের আমি যতটা পারি দেখানোর চেষ্টা করছি, এতে তোমরা যতটা জানি না তোমরা কতটা আমি বুঝাতে পারবো তোমাদের। আমার তো দেখেই মানে কি দিয়ে কি ভিডিও বানাবো আমি বুঝতে পারছিলাম না। আমি আগেও গিয়েছি কিন্তু ভিডিও ফার্স্ট টাইমই বানিয়েছি শুধু তোমাদের জন্য। আর উপরে দেখো বীর সাভারকরজির সেল রয়েছে, ওটা আমার মেয়ে দেখার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কোন সেলে রয়েছে এতগুলো সেলের ভিতরে খুঁজে যাওয়া
অনেকই কষ্টকর ছিল। তাও আমার মেয়ে 2-3টা সেল মানে কার কার জন্য বের করেছিল। আমি তো ভিডিও বানানোর জন্য তোমাদের সবাইকে দেখাবো, সেই জন্য দেখো কত লম্বা, শুধু দেখো লাস্ট পর্যন্ত দেখাও যাচ্ছে না, এত লম্বা ভিডিওটা, অনেক লম্বা হয়ে যাচ্ছে তোমাদের দেখানোর জন্য। আমি আজকে পুরো ভিডিওটা তোমাদের দেখাবো না, যতটা পারি দেখাবো, আর একটা নেক্সট পার্ট নিয়ে অবশ্যই আসবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু সেই পার্টটাও অবশ্যই দেখো, কেন কি আজকে অনেক লং হয়ে যাচ্ছে। এইখানে দেখো গোল রাউন্ড, মানে একটা রাউন্ডের মতো থাকে, চারপাশে 7টা সেল রয়েছে, ওটাও আমি তোমাদের দেখাবো। এইখানে 2টো সেল ভাঙা হয়েছে, কারণ আমাদের এখানে জিনপান্থ হসপিটাল বানানো হয়েছে। এখানটায় দেখো আমাদের এখানে সব থেকে বড় গভর্নমেন্ট হসপিটাল রয়েছে, পিছন থেকে দেখা যাচ্ছে। এটা এখানেই বানিয়েছে, 2টো সেল ভেঙে তারপরে বানিয়েছে। যত যে উপর 3তলায় যে পাতলা পাতলা এরকম যত রয়েছে ওইসব ভেঙে দিয়েছিল। আজ এই ভিডিওটা আর লম্বা করব না, কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে। তোমাদের নেক্সট আর একটা আমি পার্ট নিয়ে আসবো, যাদের যাদের আরও দেখার মানে জানার ইচ্ছে আছে আন্দামান নিকোবর সেলুলার জেলের ব্যাপারে, তারা নেক্সট পার্ট অবশ্যই দেখো। আর জানি না কতদূর তোমাদের বোঝাতে পারছি আমি, তো আজকের জন্য এতটুকুই। নেক্সট পার্টে আবার